সাইকেল লড়াই, আন্দোলনের চক্কর, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত আড়াআড়ি বিভাজন ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। ঠাকুরনগর মতুয়া ধামে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা ঠাকুরের নেতৃত্বে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে। আর এই মতুয়া ধামে পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ পাল্টা প্রচার চালাচ্ছে যে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা ঠাকুরের মতুয়া মহাসংঘ যে আমরণ অনশন করছে সেটাকে কটাক্ষ করা হচ্ছে। এসআইআর বিরোধিতায় অনশনে বসেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতা ঠাকুরপন্থীরা। ইতিমধ্যেই সেখানে সিপিএম কংগ্রেসের নেতারা ঘুরে এলো। অবশেষে রবিবার অনশন মঞ্চে গেলেন তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব, রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী। এই প্রেক্ষাপটে নিজেদের অনশন আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন মমতা ঠাকুর। বাঙালি নাগরিকের পরিচয়কে সন্দেহের মধ্যে ফেলা এবং তাদের রাজ্যহীনতার আতঙ্কে ঠেলে দেওয়া। মহাসংঘ মতুয়া ভক্তদের অধিকারে এই অনশন লড়াইকে আমি সম্পূর্ণ সমর্থনের সঙ্গে স্বীকার করি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে 28শে ডিসেম্বর সেটাকে আমরা আবার বড় রকম বৃহত্তর আকারে আমরা আন্দোলন করব। আমরা রানী রাষ্ট্রমন্দিরেই তো হয়, ওখানে হয় চ্যানেলে কলকাতা। অন্যদিকে মতুয়া বাড়িতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আরেক অংশের তরফে অনশন আন্দোলনের বিরুদ্ধে চলছে পাল্টা প্রচার। মতুয়াদের এবং উদ্বাস্তু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন ভুল প্রচার করে এই আন্দোলনের মধ্য দিয়ে। আমরা বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক কর্মকর্তার মধ্য দিয়ে আমরা প্রচার চালাবো। নাগরিকত্ব সংক্রান্ত সহায়তায় সিএ ক্যাম্প খুলেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক এবং আরেক সংঘাতিপতি সুব্রত ঠাকুর। আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করছি, আর তারা আজকে যাতে এটাকে বিভিন্নভাবে যাতে এই অনুষ্ঠানকে ব্যাঘাত ঘটানো যায়, মতো সমাজকে বলবো আমরা বুঝুন, আপনারা এর প্রতিবাদ আজকে আপনাদেরই করা উচিত। আমি তো মনে করি কেন্দ্রীয় সরকার জানি না এটা কেন করছেন। তারা মুখ দিয়ে যারা বলছেন কাগজে কিন্তু সেটা নেই। বলছেন যে সিএ আপিল করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবে। প্র্যাকটিক্যালি ইলেকশন কমিশনারও বলছেন যারা এসআইআর যারা অ্যাপিল করছে বা আগে আসছে সিএ পাস হওয়ার পরে তাদেরটা কেন ইনক্লুড করা হবে না, শুধু সিএতে আবেদন করলে। যারা সিএতে আবেদন করছেন যারা পাচ্ছেন না, সে মতো অবস্থায় ইলেকশন কমিশন বলছেন না এটা গ্রান্ট হবে না, উপরের অর্ডার আসলে আমরা ভাববো। শাসক থেকে বিরোধী মতুয়া মন টানতে মরিয়া সবাই। বৃহস্পতিবার অনশন মঞ্চে গিয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। শনিবার মতুয়া সম্প্রদায় স্থায়ী নাগরিকত্বের জন্য সওয়াল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন তিনি। একই দিনে মতুয়া বাড়িতে গিয়ে মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বিজেপি ঘোরতর অন্যায় করছে, ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। ওদের আন্দোলনে ওদের সঙ্গে আমরা আছি। দীর্ঘদিনের দাবি, তো যারা গেছেন তারা তো খুব প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই নাগরিকত্ব দিয়েছে বিজেপি, রুল ফ্রেম করতে দেরি হয়েছে কোভিডের কারণে, সিএ এর কাজ চলছে। এখন মমতাওয়ালা ঠাকুর সেই পরিবারের। শেষমেশ মতুয়াদের বেশি ভোট কাদের ঝুলিতে যায় বোঝা যাবে আর কয়েক মাস পরে। সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।